যা গরম পড়েছে সকাল থেকে রাত অবধি আমার শুধু লিকুইডের ওপরই বাঁচতে ইচ্ছে করছে, মানে জল, গ্লুকন ডি, শরবত, লেবুর শরবত, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু। আর কিচ্ছু ভালো লাগে না খেতে, কিন্তু খেতে তো হবেই, তাই জন্য যতটা লাইট এখন খাওয়া যায় ততটাই খাচ্ছি। তবে ভেবো না ব্লগটা শুরুর থেকে তোমরা লাইট দেখছো, শেষকালে হেভি দেখতেই পাবে, কেননা সকাল থেকে যতই লাইট হয় সন্ধ্যেবেলার দিকে একটু না একটু হেভি হয়েই যাচ্ছে আমাদের। তবে সকালের দিকটা তো কিছু করতেও ইচ্ছে করে না, মানে কিছু বানাতেও ইচ্ছে করে না, আর খেতে তো ইচ্ছে করেই না, সেই জন্য ফলটার ওপর দিয়েই রাখি। তাই জন্য একটুখানি ফল কাটছিলাম, ওই নর্মাল আপেল, কলা, আম। এখন তো সবার বাড়িতেই আম, কারণ এবারে আমের ফলন প্রচুর বেশি। আর সাথে একটু তরমুজ। রাহুল যেহেতু তরমুজ বাবু মশাই, উনি তরমুজের বীজ ওনাকে ছাড়িয়ে দিতে হবে, নইলে উনি তরমুজ খাবেন না, তাই জন্য বীজ ছাড়িয়ে দিলাম। আর একটুখানি ওপর থেকে মুনাক্কা দিলাম, আর সাথে দিচ্ছি এই মিক্স সিডটা। এই বক্সটা আমি কিনেছি, ডাব্বাটা আমি কিনেছি আমাজন থেকে, তোমাদের যদি লাগে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা কিন্তু প্রচুর ভালো। তারপরে মা এদিকে বানাচ্ছিল আমার ফেভারিট, মানে আমার না, পিউরও খুব ভালো লাগে, লাউ পাতা বাটা। এত ভালো লাগে যে এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগে এটা। মা বানায়ও খুব সুন্দর করে। অ্যাকচুয়ালি বিয়ের আগে এই সমস্ত পাতা বাটা হ্যানা ত্যানা আমি খেতামই না, কিন্তু বিয়ের পর থেকে এই টুকটাক এক আধটা জিনিস এখন আমার একদম ফেভারিটের লিস্টে চলে এসছে। তো প্রথমে কী করলো দেখলে, যে জল ছাড়া লাউ পাতাগুলোকে ধুয়ে সেদ্ধ করলো, একদম কিন্তু জল দেয়নি। তারপর একটু কাঁচা লঙ্কা, রসুন দিয়ে এটাকে পেস্ট বানাবে। এবার তোমরা শিলনোড়াতে বাটতেই পারো, শিলনোড়াতে বাটলে আরও সুন্দর হবে, কিন্তু এই গরমে না, সেই জন্য মা শর্টকাট মেথডই অ্যাপ্লাই করে। তো মিক্সিতেই বেটে নিয়েছে, একটুখানি এটা দানা দানা আছে না, আবার আরেকবার বাটবে। অ্যাকচুয়ালি এটা দুবার বাটতে হয়, জল তো পড়ছে না সেই জন্য, কিন্তু সেদ্ধ করার সময়তে যে জলটা পাতার থেকে বেরিয়েছে সেই জলটাকে মারার জন্য এবারে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে এটাকে নাড়তে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ অবধি। এটা একবারে মানে প্রথম পাতে গরম ভাতে যা লাগে, তোমরা না খেলে তোমরা বিশ্বাসই করবে না। তারপর বেজে গেছে এখন দুপুর 3টে, মানে গরম একদম সাংঘাতিক পর্যায়ে। তো সেই টাইমে তো একটু আইসক্রিম না হলে চলে না। তো আমরা মোটামুটি দুপুরবেলা চিকুকে ঘুমটুম পাড়িয়ে ঝাড়া হাত পা হয়ে আইসক্রিম নিয়ে বসি, আমি আর রাহুল। মা বিকেলবেলা উঠে খায়, আর গেড়ি বুড়ি তারপরে একটু আধটু খায়। তো এটা সবার জন্যই আছে। এটা হচ্ছে আমুলের ফান্ডুটা, এটা আমাদের এখন খুব ভালো লাগে। আর আমুলের তোমরা কি দেখেছো, সব ছোটো ছোটো আইসক্রিম বের করেছে, মানে কোনও 10 টাকা, মালাইও 10 টাকা, সমস্ত কিছু। আর এত ভালো না, সেম টেস্ট, শুধু মানে দামগুলো কম আর মিনি সাইজ। ওটা কিন্তু প্রচণ্ড ভালো করেছে। তারপর বিকেলবেলা এখন 6টা বাজে, ভাবলাম একটুখানি বেরিয়ে আসি, কেননা যা গরম করছে ঘরে থেকে কোনো লাভ নেই। ঘুমানোর টাইমে এসি চালাই, ঘুম ভেঙে যায়, এসি বন্ধ হয়ে যায়, তারপরে ঘরটা যা গুমট হয় সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দোতলায় যারা থাকো তাদের এক্সপিরিয়েন্স মানে আগুনের ভাট্টির ওপর থাকার সমান, তোমরা জানো যে কি পরিমাণ কষ্ট হয় দোতলায় গরমকালটাতে। তো সেই জন্য একটুখানি বেরিয়েছিলাম। বিষ্ণুপুরে একটা নতুন জায়গা করেছে, ফেসবুকে বারবার দেখছিলাম, সবুজ প্রিয়া নামে, ওই ফরেস্ট অফিসের সামনে। তো সেখানেই ভাবলাম যে নতুন করেছে, তো একটুখানি ঝট করে গিয়ে দেখে আসি। ছোট্ট মতো জায়গা, ফরেস্ট অফিসের একদম গেটটাতেই, সুন্দর করে সাজানো, বেশ ভালোই লাগছিল গিয়ে। তবে গরমটা খুব ছিল, তো সেই জন্য এনজয় করতে পারছিলাম না ঠিকঠাক। দেখলাম এই দেখো সবুজ প্রিয়া বোর্ড দেওয়া আছে, দেখলাম একজন এসেছে, মানে খুব বেশি ভিড় নেই, আবার লোকজন একদম কমও নয়। তবে জায়গাটা একটু ছোট, আর কি বলতো, ঘাসের ওপরে না হাঁটতে দিচ্ছিল না, সেই জন্য চিকু নেমে গেছিলো। সেই জন্য আমরা তারপর চিকুকে বললাম উঠে যা। ছোটো ছোটো করে এদিক ওদিক দু একটা জিনিস করেছে, ছোট জায়গা, আমি বললাম না খুব বড় নয়। আর তারপর এই যে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ আছে, বিষ্ণুপুরের মন্দিরের মডেলে মন্দির করা আছে একটা ছোট্ট মতো, এটা পাঁচুড়ার মন্দির। তো খারাপ নয়, জায়গাটা বেশ সুন্দর পরিপাটি, তবে একটু ছোট, বাচ্চা নিয়ে গিয়ে যে বাচ্চারা যে ছোটাছুটি করবে, ঘুরবে ফিরবে, সেরকম জায়গা না। তবে সেলফি জোন আছে, সেলফি টেলফি তুললে, একটু ঘোরাফেরা করলে তার জন্য কিন্তু ভালো। আর পাশেই তো শালের জঙ্গল, সব মিলিয়ে নিরিবিলি বেশ সুন্দর। তারপর বাড়ি আসতে আসতে আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছিল। তারপর আমি রাহুলকে বললাম, একটু কি খাওয়া যায় না রোলটা আজকে? তো বললো খাও, সকাল থেকে লাইট করে বিকেলবেলার দিকটা তুমি প্রতিদিনই হেভিতে নিয়ে চলে আসছো, তবে আজকে ইচ্ছে করেছে খাও। তবে সত্যি কথা বলছি, প্রতিদিন খাই না আমরা, সপ্তাহে একদিনই হয় এগুলো এখন, কারণ এত গরম, পেটটাও স্বাদ দিচ্ছে না, মুখের সাথে পেটটা একদমই যাচ্ছে না, সেই জন্য খাই না। অনেক দিন পর রোল খেলাম। আর আমাদের রোল খেতে হলে কিন্তু আমরা মুখরোচক ছাড়া রোল খাই না বিষ্ণুপুরে। মুখরোচকের রোলের সাইজটাও যেমন বড় হয় সেরকমই জুসি হয়। সেই বিয়ের পর থেকে সন্ধ্যেবেলা বেরিয়ে মুখরোচকের এগ চিকেন রোলটাই আমাদের ফেভারিট। তো রোল হলে আমরা মুখরোচক ছাড়া আর কিছু ভাবিই না। এই যে বাড়ি চলে এসে গপর করে রোলটা খাচ্ছি, আর কি করব, দিনটা এইভাবেই আমাদের শেষ হলো। তবে একটা কথা বলি, লাউ পাতা বাটাটা কিন্তু অবশ্যই বানাবে, ওটা কিন্তু
কিন্তু চরম। বললাম না, গরম ভাতে প্রথম পাতে ওই লাউ পাতা বাটাটা যদি বানিয়ে খাও, তোমাদের কিন্তু আর কিচ্ছু লাগবে না, পুরো ভাতটা ওইভাবেই উঠে যাবে। এত সুন্দর মা ওটা বানায়। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, লাগলে একটা লাইক অবশ্যই করে দাও। টাটা।